ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আমরা ক্লাস 7 এর ভূগোলের দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছিলাম, তাই না? কি ছিল? যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। ওকে, আচ্ছা, যে কোনো স্থানের অবস্থান নির্ণয়, একটা সাধারণত কি বলা যায় অবস্থান যদি বোঝায়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান, তাই না? একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান আর একটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থান, অ্যাকচুয়াল বা প্রকৃত যেটা, তাই না? একটা প্রকৃত অবস্থান। তাহলে আপেক্ষিক অবস্থান বলতে কেমন বোঝাচ্ছে? যে সাপোজ ধরুন কি সাব্বিরের বাড়ি হচ্ছে কোথায়, যে ধরুন ইয়েতে কয়লাডাঙ্গিতে, তাই না? কি বললো যে কয়লাডাঙ্গিতে, যে অ্যাকচুয়ালি ওর বাড়িটা কোথায় কয়লাডাঙ্গিতে, ধরুন কারণটা অনেক বড় হতে পারে কি, তাই না? বা বললো যে ওর বাড়ি হচ্ছে ডিলারের বাড়ির পাশে বাড়ি, তাই না? তাহলে কি যে ডিলারের বাড়িটা পাশে বাড়ি, তাহলে অ্যাকচুয়াল বললো যে ডিলারের বাড়িটা হচ্ছে কার বাড়ি? সাব্বিরের বাড়ি, তাই না? তাহলে এখানে কি এটা প্রকৃত করে বোঝালো যে ওইটার বাড়ি হচ্ছে তাদের বাড়ি। আর যদি বলে যে না ওইখানে হচ্ছে ওর বাড়ি, বা বললো যদি ওর ওয়েস্ট বেঙ্গলের বাড়ি, তো ওয়েস্ট বেঙ্গলটা ছোট্ট কি না বড়, তাই না? তাহলে সেটা বোঝাচ্ছে কি আপেক্ষিক ভাবে। আর প্রকৃত কি, যে ওয়েস্ট বেঙ্গলের ওই জায়গায় বাহিনের হচ্ছে এই মন্দিরটার পাশে তার বাড়ি, এমন বললো, তাই না? তাহলে ওটা হচ্ছে কি একদম ফিক্সড বা প্রকৃত করে বললো, তাই না? তাহলে যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের আগে জানতে হবে কি, একদম প্রকৃত অবস্থান নির্ণয়ের জন্য আমাদের জানতে হবে কি, সেই স্থানের অক্ষাংশ আর কি দ্রাঘিমাংশ। ওকে, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। তাহলে সেই অক্ষরেখা সাহায্যে আমরা অক্ষাংশের মান বের করতে পারবো, আর দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা দ্রাঘিমাংশের মান বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের জানতে হবে যে কি অক্ষরেখা কি। প্রথমে আছে আমাদের অক্ষরেখা কি। আচ্ছা, আমরা জানি আগে যে অক্ষরেখা কি। ওকে, এদিকে তাকাও একটু। সাপোজ আচ্ছা, আজকে আমি অক্ষরেখাগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর মাঝ বরাবর কি, যে পূর্ব থেকে, আচ্ছা অক্ষরেখার সংজ্ঞা কি একজন বলো তো, বলতে পারবে? কারণ আমাদের এটা 6 এ ছিল যে কি অক্ষরেখা, বলো। গুড, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলাকে বলছে কি কি অক্ষরেখা। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলাকে বলছে কি অক্ষরেখা। তাহলে মাঝখানে আমাদের রয়েছে কি, মাঝখানে হচ্ছে নিরক্ষরেখা, যেটা সব থেকে বড়, তাই না? নিরক্ষরেখা, নিরক্ষরেখা। তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি, সাপোজ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করতে 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 কত শেষে আমাদের 90-তে এসে পৌঁছায়। কত? 90। এটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর, তাই না? তারপরে আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব এরকম করতে 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 আমাদের 99, তারপর হচ্ছে 90 ডিগ্রিতে পৌঁছায়। কত? 90 ডিগ্রি হচ্ছে দক্ষিণ, তাই না? তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এখানে 0, নিরক্ষর মান কত? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে 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 কত একটা, তারপরে আসে এখানে হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, যেটার নাম হচ্ছে কি কর্কট, কর্কট বলো, কর্কট ক্রান্তি রেখা, যার মান কত? 23.5 ডিগ্রি উত্তর বলবে এটা। আর আর নিচে একটা রয়েছে কি 23.5 ডিগ্রি মকর ক্রান্তি রেখা, এটা হচ্ছে দক্ষিণ, এটার নাম হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। তাহলে এগুলা গুরুত্বপূর্ণ, এই 3টা রেখার নাম আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে জানলাম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলাকে বলছে কি কি অক্ষরেখা। অক্ষরেখাগুলা কি মাঝখানে 0 ডিগ্রি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো গোলার্ধে ভাগ করেছে। কি কি? উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, হ্যাঁ উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, আর দক্ষিণে হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। ওকে, এইবার এই রেখাগুলার বৈশিষ্ট্যগুলো জানতে হবে, বৈশিষ্ট্য বা পরিচয়। দেখো, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে বলতে পারবো
যে কি তার হচ্ছে কি কি সংজ্ঞাটা, যে কি অক্ষরেখাগুলা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। তাহলে 1 নম্বর হচ্ছে কোথায়, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর কি বলতে পারবো, যে সরি 2 নম্বর কি অক্ষরেখাগুলা সমান্তরালে বিস্তৃত। এই যে সমান্তরাল বলতে কোনটা বোঝায়, ধরুন এর মধ্যে ডিসটেন্স 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, এই যে বিস্তারটা, এই বিস্তারটা কি হয়, সমান্তরাল হয়, সমান হয়, এই জন্য কি বলা হয় এটাকে, এটা সমান্তরাল। ঠিক আছে, বোঝা গেল। তারপরে নেক্সট দেখো, এই যে ইয়েগুলা অক্ষরেখাগুলা হচ্ছে কি পূর্ণবৃত্ত, অক্ষরেখাগুলা কি পূর্ণবৃত্ত। যেমন এটা হচ্ছে আমাদের পৃথিবী, এইখানে হচ্ছে এটা হচ্ছে নিরক্ষরেখা, এইরকম এরকম, এটা হচ্ছে এরকম পূর্ণবৃত্ত আকারে আছে। ওকে, আমরা তো একদিকটা দেখতে পাচ্ছি, আমরা একদিকটা দেখতে পাচ্ছি, গ্লোবটা এখানে ছিল না, এই যে দেখো, এই যে আমাদের এইগুলা হচ্ছে অক্ষরেখা, এই যে মাঝখানে এটা ধরে নাও কি মাঝখানে এইটা হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এই যে সাপোজ এখানে হচ্ছে এই যে মাঝখানে এটা, এই যে মাঝখানে এটা, তাই না, এই যে এটা, এগুলা হচ্ছে কি পূর্ণবৃত্ত, বুঝা গেল। এই যে এগুলা হচ্ছে অক্ষরেখা, এগুলা হচ্ছে অক্ষরেখা, আর এগুলা হচ্ছে কি পূর্ণবৃত্ত। তারপর কি জানলাম, এটা সমান্তরাল বলতে প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে দূরত্বটা কি সমান। তারপরে কি বললাম, পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত। তারপর নেক্সট দেখো, এই অক্ষরেখাগুলার অপর নাম হচ্ছে কি সমাক্ষ রেখা। কি সমাক্ষ রেখা মানে সমান্তরাল, এটার নাম হচ্ছে, অপর নাম হচ্ছে কি সমাক্ষ রেখা। লিখে নাও একটু, সমাক্ষ রেখা। ওকে, নেক্সট দেখো, এই অক্ষরেখাগুলোর সংখ্যা কত জানার চেষ্টা করবো। ঠিক আছে, টোটাল সংখ্যা দেখো কি, মাঝখানেরটার নাম কি নিরক্ষরেখা, যার মান হচ্ছে কত 0 ডিগ্রি। ওকে, তাহলে 0 ডিগ্রি রেখা একটা, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি করতে করতে কত গেল 90, সাপোজ 90 গেল, তাই না। তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করতে করতে নিচে আসলো কত 90 ডিগ্রি। গুড, তাহলে 90 90 কত হয়, কত 180, আর 1 181। এবার দেখো এখানে একটু ইন্টারেস্টিং আছে, 181টা গুণা গেল, কিন্তু এই যে সবার উপরে আছে কিনা 90টা, এটা কিন্তু রেখা না, এটা কি বিন্দু, এটা কি বিন্দু। আর নিচে যে রয়েছে এটা নিচে 90 ডিগ্রিটা, এটা হচ্ছে কি বিন্দু, তাহলে এটা রেখার মধ্যে ধরা যাবে না। তাহলে টোটাল, তাহলে দুটা যদি মাইনাস করি তাহলে কটা হলো 179। তাহলে যদি বলে যে টোটাল অক্ষরেখা কয়টি, সরি এখানে হচ্ছে টোটাল 179, তাহলে টোটাল অক্ষরেখা কয়টি 179টি। ওকে, তাহলে মোট অক্ষরেখা হচ্ছে মোট কত, মোট হচ্ছে 179, বুঝা গেল। এবার নেক্সট, তাহলে প্রধান অক্ষরেখাগুলোর নাম বলো, প্রধান অক্ষরেখাগুলোর নাম। তাহলে প্রধান অক্ষরেখা হচ্ছে এই যে নিরক্ষরেখা, তারপর হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো কি কর্কট ক্রান্তি রেখা, যার মান কত, কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, তারপরে দক্ষিণ। আচ্ছা, এই যে কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের উপর দিয়েও গেছে, তাই না, ভারতের উপর দিয়ে গেছে। হচ্ছে কি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ভারত, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, এর মধ্যে দিয়েও আমাদের এই কর্কট ক্রান্তি রেখা গেছে। ওকে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে কি, যেমন হচ্ছে বর্ধমান, বীরভূম, এদের মধ্যে দিয়ে আমাদের সেই কর্কট ক্রান্তি রেখাটাও গেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, তাহলে বোঝা গেল বৈশিষ্ট্যগুলা, যে এটা কি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। তারপরে এগুলা সমান্তরাল, এই যে সমান্তরাল, প্রত্যেকটার
মানে হচ্ছে একটা থেকে একটা যে দূরত্ব, মানে এটা সমান্তরাল থাকে, ঠিক আছে? তাহলে সমান্তরাল। তারপরে দেখলাম যে এগুলা কি পূর্ণবৃত্ত, এগুলা কি পূর্ণবৃত্ত, ঠিক আছে? এগুলা হচ্ছে পূর্ণবৃত্ত। নেক্সট হচ্ছে এগুলা কি, এই অক্ষরেখার অপর নাম কি? সমাক্ষ রেখা। নেক্সট হচ্ছে মোট অক্ষরেখার সংখ্যা কতগুলা? 179। আর প্রধান অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। উত্তরে কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। আর দক্ষিণে হচ্ছে মকরক্রান্তি রেখা। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি একটু। আচ্ছা, এখানে আমরা এখন জানবো কি কি এটা কি অক্ষাংশটা কি, কি যার সাহায্যে আমরা যে কোনো স্থানের যে অবস্থান যে নির্ণয় করি, মানে প্রকৃত যে অবস্থানটা নির্ণয় করি, কি সেখানকার আমাদের যদি যে কোনো স্থানে তুমি যদি সেখানে যে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দাও, তাহলে কি ফিক্সড জায়গাটা কোথায়, প্রকৃত জায়গাটা কোথায়, সেখানে তোমাকে দেখিয়ে দিবে, তাই না? তাহলে অক্ষাংশটা দেখো কি, আচ্ছা এর আগে আমাদের দ্রাঘিমাটা একটু জানতে হতো, ঠিক আছে? আচ্ছা একদিনে এটা ঠিক আছে, অক্ষাংশটা একটু দেখো তাহলে, জাস্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এগুলা হচ্ছে আমাদের কি দ্রাঘিমা রেখা। গুড, এগুলা হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এই যে মাঝখানে এইগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে অক্ষরেখা, এগুলা হচ্ছে অক্ষরেখা। সাপোজ ধরো এটা হচ্ছে কি মূল মধ্য রেখা, হ্যাঁ, আর এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, যার মান কত? 0 ডিগ্রি। এটার মূল মধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এবার আমরা জানি যে মূল মধ্য রেখাটা কি পূর্ণবৃত্ত না? সাপোজ যে এই দিক থেকে আছে, এই দিক থেকে হচ্ছে মূল মধ্য রেখাটা আছে, ওকে? আর এটা হচ্ছে নিরক্ষরেখা, আর এটা হচ্ছে মানে রাউন্ড আকারে, যেহেতু বৃত্ত আকারে এখানে মানে দেখাচ্ছি, বোঝার চেষ্টা করে একটু। তাহলে দেখো যে আমরা যদি কোনো স্থানে অক্ষাংশটা নির্ণয় করি, তাহলে অক্ষাংশটা কিভাবে নির্ণয় করা যাবে? যে সাপোজ এই স্থানে এই জায়গাটা হচ্ছে, তুমি এই জায়গাটা নির্ণয় করছো, ওকে? এই জায়গাটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, ওকে? আর এইখানটা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, ওকে? তাহলে কেন্দ্র থেকে পি পর্যন্ত ধরনের যুক্ত করলি, কেন্দ্র থেকে পি পর্যন্ত যুক্ত করলি, তারপর এই অক্ষাংশ বরাবর যে জায়গা যুক্ত হয়েছে, তাহলে এই পর্যন্ত আমরা যুক্ত করলাম, মানে কেন্দ্র থেকে নিতে হবে আর এই স্থানটা, তারপর এই কেন্দ্র থেকে সেই অক্ষাংশ বরাবর আরেকটা স্থান, ওকে? কারণ এটা তো পূর্ণবৃত্ত না, পূর্ণবৃত্ত, কারণ ওই দিক থেকে আরেক দিক থেকে, তাহলে এই জায়গাটার মধ্যে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে কি অক্ষাংশের মান, সেটা হচ্ছে কি অক্ষাংশের মান। সাপোজ এটা ধরে নিলাম পি, এটা ও, এটা হচ্ছে কি ধরে নিলাম আর। তাহলে পি থেকে এটা একটা স্থান, যে কোনো স্থান, বা এখানে হতে পারে, এখানে হতে পারে, তাহলে এখান থেকে কেন্দ্র পর্যন্ত যুক্ত করলাম, আর কেন্দ্র থেকে আবার আর এই মানে হচ্ছে নিরক্ষরেখার আবার এই মানে এই বরাবর যুক্ত করলাম, তাহলে এখানে যে একটা কোণ তৈরি হলো, এই কোণটা হচ্ছে কি অক্ষাংশের মান, মানে পি স্থানটার অক্ষাংশ। সাপোজ এটা যদি 30 ডিগ্রি বের হয়, তাহলে এটা হচ্ছে পি স্থানের অক্ষাংশটার মান, ওকে? বোঝা গেল? আচ্ছা এই পর্যন্ত, কালকে আবার মানে ইয়েটা দ্রাঘিমাটা হয়ে যাবো, ঠিক আছে? তাহলে যদি আচ্ছা অক্ষাংশটা তাহলে কি বোঝা গেল? যে কেন্দ্র থেকে কোন স্থানের মানে হচ্ছে কি যুক্ত করলে, তারপরে আবার সেই স্থান থেকে সেই অক্ষাংশ পর্যন্ত যুক্ত করে যে কোনটা তৈরি হয়, সেটা হচ্ছে কি অক্ষাংশ, ওকে? ওকে, থ্যাংক ইউ।